জমে ওইখান থেকেও কিন্তু ডেঙ্গু মশার উৎপত্তি হয়। এইটা কিন্তু আমাদের সবাইকে সচেতন করে তুলতে হবে, বিশেষ করে ঘরের মা বোন। এই কথাটা আমি রেডিওতে অনেকবার শুনছি, কিন্তু হ্যাঁ, আমি আসলে বিশ্বাস করি না। আজকে তোমার কাছে আবার শুই না, এখন বুঝছি ঘরের মধ্যে এত মশা কেন। আর এক বিষয় হলো ওই যে মশা, মশা তো মানে যে কয়েল, কয়েল দিয়ে কি এই ডেঙ্গু মশা যায়? হ্যাঁ, কয়েল? আরে এই কয়েলটা কি এখন সলিড আছে? সব হইছে বেজাল। শোনো, সেদিন আমি একটা কয়েল ধরাইছি, পরে কি হয়েছে শুনবা? এই কয়েলটা যখন ধরাইছি মশার লেগা, একটু পরে দেখি একটা মশা কইতে হে জ্বলন্ত কয়েলের উপরে বইছে, মানে সেজন্য দেখাইতেছে তার বাহাদুরি। হ্যাঁ, এবার বুঝা দেখো, একটা জ্বলন্ত কয়েলের উপরে মশা বসে, এর কিছু হয় না। তাই ওই কয়েল দিয়া পুরা ঘরটা কেমনি কি হইব? খালি হচ্ছে ধোয়া, এগুলো হচ্ছে ক্ষতি ক্ষতি। এই কয়েল সিটি কর্পোরেশন সরকারের উপর নির্ভর করলে এই ডেঙ্গু মশা, চিকুনগুনিয়া এগুলো কমানো যাবে না। খুব দামি একটা কথা বলছে। হ্যাঁ, শুধু সরকারের আশায় বসে না থেকে আর সিটি কর্পোরেশনের আশায় বসে না থেকে আমরা যারা আছি নিজেরা যদি একটু উদ্যোগ নেই, সচেতন হই, সচেতন। হ্যাঁ, উদ্যোগ নিতে হবে তো, উদ্যোগ নিতে হবে। সচেতন হতে হবে এবং সবার মধ্যে জন সচেতনতা তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, যেখানে যেখানে পানি জমে সেই পানিগুলা মনে করে একটা লাইন করে যদি দিতে পারি আমরা, জমানো পানিটা, তখন পানিটা প্রবাহিত হইতে পারবে। মশা যতই ডিম পারুক তখন আর বাচ্চা হবে ওই প্রবাহিত পানি চলে যাবে। হ্যাঁ, ডিম গিলা চলে যাবে। চলে যাবে। একসময় গিয়ে কোথায় যাবে? রাস্তায় যাবে, ইয়ে যাবে, শুকনা জায়গায় গিয়ে বাস ডিম গিলা ধ্বংস হয়ে যাবে। আর এভাবেই আমরা আমাদেরকে সুরক্ষিত রাখতে পারবো, আগামী প্রজন্ম যারা ছোট ছোট এখনো বাচ্চা আছে তারাও সুরক্ষিত থাকবে। তাহলে ভাই আজকে তাহলে যাই। তাই মানে তুই কইতাছিস না ওখানে তুমি কই যাইবা? তার মানে কি তুমি আমার লগে নাই? না, লগে নাই মানে আপনার সাথে এই যুদ্ধে আমি আছি। সত্যি সত্যি। হাত দিলা? হাত তো মিলাইবার পারি না, বুঝছো? তাহলে একটা স্লোগান দিয়ে দেন। হ্যাঁ, দাঁড়াও, চলো একটু সামনে যাই। ও ও ও দিছে চিকুনগুনিয়া। একেবারে চিকন দুনিয়া আমাদের পাড়া দিছে। দাঁড়াও। থামলেন কে ভাই? কি কও? আম্মু না, চলো যাই যুদ্ধে ডেঙ্গু আর চিকুনগুনিয়ার বিরুদ্ধে।